20 জুলাই 1969 পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে পা পড়েছিল মানুষের। অ্যাপোলো 11 এর লুনার মডিউল থেকে চাঁদের মাটিতে নেমে মহাকাশচারী নীল আর্মস্ট্রং এর সেই অমর উক্তি, মানুষের একটা ছোট্ট পদক্ষেপ মানব জাতির একটা বিশাল অগ্রগতি। তারপর কেটে গিয়েছে প্রায় 57টা বছর। নাসার আর্টেমিস মিশন ফের স্বপ্ন দেখছে সেই অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর্টেমিস মিশন খুব জটিল। সোজা কথায় চাঁদের মাটি ব্যবহার করে কি করে মহাকাশ চর্চাকে আগামী প্রজন্মের জন্য আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তার রূপরেখা তৈরি করাই এই মিশনের লক্ষ্য। পৃথিবী থেকে নয়, আধুনিক বিজ্ঞানের সাহায্যে অদূর ভবিষ্যতে হয়তো চাঁদের মাটি থেকেই মঙ্গলে পাড়ি দেবে মানুষ। চাঁদের দুর্বল মাধ্যাকর্ষণ, মঙ্গল থেকে চাঁদের দূরত্ব, এসবই নিয়ে চলছে হিসেব নিকেশ। আগামী প্রজন্মকে মহাকাশ চর্চায় আগ্রহী করতে বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক ছবি তৈরি হয়। সেরকমই একটি 3D ছবি ওয়ান স্টেপ বিয়ন্ড দেখানো হলো এ শহরেই। সায়েন্স সিটিতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসায় গবেষণারত বাঙালি গবেষক গৌতম চট্টোপাধ্যায়। তিনি জানালেন, উৎসাহী ভবিষ্যৎ প্রজন্মকে নিত্য নতুন আবিষ্কার ও মহাকাশ বিজ্ঞানের বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে জানানোই এ ধরনের অনুষ্ঠানের উদ্দেশ্য। এটা খুবই জরুরি, তার কারণ হচ্ছে যে আমরা যে সায়েন্টিফিক্যালি যখন আমরা কিছু জানতে চাই, ইফ উই হ্যাভ এ 3D স্ট্রাকচার, মানে 2D বদলে 3D যদি আমরা দেখি, তাহলে আমাদের ভিজুয়ালাইজেশন এবং আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো হয়। তার ফলে এই যে এই ফিল্মটা যে তৈরি করা হয়েছে, ইট ইজ অলসো গ্রাউন্ডেড ইন সায়েন্স। যে ঠিক আছে, হ্যাঁ, আমরা বলছি যে ভবিষ্যতে মার্সে গেলে কি ঘটছে আর কি ঘটতে পারে, এই দুটো মিলিয়ে, কিন্তু এভরিথিং ইজ মোর অলওয়েজ গ্রাউন্ডেড ইন রিয়ালিটি। আমরা যদি মার্সে যেতে চাই, যদি হিউম্যান বিংকে পাঠাতে চাই, তাহলে মুন থেকে যদি লঞ্চ করা হয় তাহলে অনেক সহজ।